তো চাইলে ও টাকাগুলো কি লুকায় ফেলতে পারতো, ও কিন্তু টাকাগুলো লুকায় নাই। নিখোঁজ হওয়ার ১ মাস ৮ দিন পর সন্ধান মিলল চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নৈশ প্রহরী নুরুল আলমের। রোববার বিকেলে ফেনী সদর এলাকা থেকে তাকে উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। উদ্ধার হওয়া নৈশ প্রহরী নুরুল আলম উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব সোয়াবিল এলাকার মৃত অলি আহমদের ছেলে। তিনি নাজিরহাট ঝংকার মোড় ও সেবা ট্রাস্টের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত ৩০ এপ্রিল রাতে ডিউটি করার সময় নিখোঁজ হন নৈশ প্রহরী নুরুল আলম। সেই রাতে নাজিরহাট সেবা ট্রাস্টের প্রায় ২৪.৫ লাখ টাকা চুরি হয়। এরপর থেকে ট্রাস্ট কর্তৃপক্ষ ও নুরুল আলমের পরিবার তার কোনো সন্ধান পাচ্ছিল না। পরবর্তীতে গত ২ মে সেবা ট্রাস্টের কোঅর্ডিনেটর মোকলেছুর রহমান বাদী হয়ে ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। নুরুল আলমের নিখোঁজের রহস্য উদ্ঘাটন এবং তাকে উদ্ধারে মাঠে নামে ফটিকছড়ি থানা পুলিশ। দীর্ঘ ১ মাস ৮ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেনী সদর এলাকা থেকে নুরুল আলমকে উদ্ধার করে পুলিশ। এ সময় নুরুল আলমের হেফাজত থেকে চুরি হওয়া টাকার মধ্যে নগদ ৭,৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেন, নৈশ প্রহরী নুরুল আলম নিখোঁজ হওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ফেনী সদর এলাকা থেকে উদ্ধার করি। উদ্ধার করার পর তার কাছ থেকে ৭,৩৫,০০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত নুরুল আলমকে আজ সোমবার ৮ জুন আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।